অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গেল। আপনারা বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটি ল্যাঙ্গুয়েজে পুরো ফর্ম পেয়ে যাবেন, কিন্তু ফর্ম ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি আজকে 12 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্মের স্টেপ বাই স্টেপ প্রসেস ফিল আপের বলে দিচ্ছি, কিভাবে পূরণ করবেন, কোথায় কি লিখতে হবে, পারিবারিক তথ্য কি দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগছে, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম পূরণ তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখানে গেলেই পেয়ে যাবেন ফর্ম। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চান কমেন্টসে জানাতে পারেন, কিংবা তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে প্রথমে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে প্রতিটি বিভাগ টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা রয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো মনে রাখবেন, প্রতিটি বিভাগ, প্রতিটি ঘর পূরণ করা বাধ্যতামূলক। এখানে প্রথমে বিভাগ ক্ষেত্র, বিকল্প ইনপুট এবং নির্দেশনা। পরিবারের প্রধানের নাম কিন্তু দিতে হবে, খুবই চিন্তা ভাবনা করে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার নাম, তার পুরো ডিটেলস এখানে কিন্তু ভরতেই হবে। আপনি যদি ভাবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আপনার নাম বসিয়ে দেবেন, তা নয়। কিন্তু এখানে প্রথমেই চেয়েছে পরিবারের প্রধানের নাম। তো নাম্বার 1 অপশনটি কেউ ভুল করবেন না। পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি লিখতে হবে পুরো নাম। আর যারা ইংরেজিতে পূরণ করবেন ক্যাপিটাল লেটারের নামটা ভরে দেবেন। এখানে পুরো নাম এখানে লিখতে হবে। বাংলাতেও পূরণ করতে পারেন, ইংরেজির জন্য ইংরেজি ফর্ম বেরিয়েছে, আর যারা হিন্দির জন্য কমফোর্টেবল হিন্দিতেও কিন্তু বেরিয়েছে। আধার কার্ড অনুযায়ী নাম দিতে হবে। জন্ম তারিখ, দিন, মাস, বছর অনুযায়ী দিতে হবে। মাস বছর গন্ডগোল করে দিলে হবে না, দিন, মাস, বছর অনুযায়ী কিন্তু দিতে হবে, মানে ডে, মান্থ, ইয়ার হিসেবে। পরিবারের প্রধানের লিঙ্গ, মানে পুরুষ, মহিলা না অন্যান্য। পরিবারের প্রধানের আধার নাম্বার কিন্তু দিতে হবে। আপনার ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি যে হতে চলেছে, যে প্রধান, তার আধার নাম্বার চেয়েছে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে দেবেন, না থাকলে নেই। পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায় দিতে হবে। এখানে যেখানে সংখ্যা, সেখানে সংখ্যায় দিতে হবে। আর যেখানে ডিটেলস সেখানে কিন্তু ডিটেলসে দিতে হবে। ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে, কিন্তু আপনার গ্রাম, পোস্ট, পিন নাম্বার সহ। যোগাযোগ নম্বর, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বারের জায়গায় সেরকম একটি মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, যেন যোগাযোগ করতে সুবিধা হয়। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। এখানে কিন্তু অনেকগুলো ঘর রয়েছে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের এখানে দিতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে হ্যাঁ কি না। যাদের বয়স 5 বছরের কম, আধার কার্ডে নাম নেই, তাদের NA লিখতে হবে। কিন্তু পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলির নাম সবার প্রথমে দিয়ে দিতে হবে। তারপর সদস্য, পরিবারের এখানে সকল সদস্যের ডিটেলস কিন্তু বসাতে হবে। নাম, সদস্য নাম্বার 1-এর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক, আধার নাম্বার। তারপর এখানে অন্নপূর্ণা যোজনার জন্য কে কে আবেদন করেছে সেখানে ইয়েস করতে হবে, আর না থাকলে নেই। দ্বিতীয় সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার দিতে হবে। সদস্য সংখ্যা 3, সদস্য সংখ্যা 4, সদস্য সংখ্যা 5 নাম্বার সদস্য সংখ্যা পর্যন্ত কিন্তু এখানে বিস্তারিত দেওয়া জায়গা রয়েছে। তো 5 নাম্বার পর্যন্ত যতজন সদস্য এভাবে ভরে দেবেন। 10 নাম্বার যে ঘরটি রয়েছে, এখানে 10th নাম্বার পয়েন্টটি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ হস্তান্তরের জন্য আপনার ডিবিটি ক্রেডিটের মাধ্যমে যার সঙ্গে আধার লিঙ্ক যুক্ত রয়েছে সেরকম ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু দিতে হবে। HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নাম, IFSC কোড নাম্বার দিতে হবে। তারপর সদস্য 1, আপনি যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছেন, মানে অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদন করছেন, সদস্য নাম্বার 1-এ কিন্তু আপনি দেবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার, তারপর সদস্য নাম্বার 2, 3, 4, 5 নাম্বার ঘর পর্যন্ত রয়েছে, তার প্রত্যেকের সকল ডিটেলস ভরে দিতে হবে কিন্তু। তারপর এভাবে 2 নাম্বার ফর্ম, কিন্তু 2 নাম্বার পাতা পূরণ হয়ে গেল। 11 কিংবা 12 পাতা দেখে কেউ ঘাবড়ে যাবেন না, খুবই ইজি প্রসেসই, কিন্তু পাতা অনেকগুলো রয়েছে আর সবার ডিটেলস ভরতে হবে।
HOF এ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তো আবেদনটি করতে বসার সময় কিন্তু এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র আর অংশ নাম্বার দিতে হবে। আপনারা যখন গুগল থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারেন, ওপরে অংশ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনার ভোট কার্ডের। তো বিধানসভা ক্ষেত্র আর অংশ নাম্বার লিখতে হবে কিন্তু। হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে, তারপর যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছেন সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2, তারপর সদস্য নাম্বার 3, 4, বাড়ির যতজন সদস্য রয়েছে সবার ভরতে হবে এখানে ভোটার তালিকার অংশ নম্বর সহ। তারপর বলা হয়েছে বিভাগ, এখানে কোন কাস্ট থেকে রয়েছে, অসংরক্ষিত, সংরক্ষিত, তপশিলি জাতি, SC ST OBC, শংসাগত যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, EWS শংসাপত্র, এই সমস্ত কোনটির মধ্যে আপনি কোন কাস্টে সেখানে টিক করলেই হবে, এখানে লিখতে হবে না। রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, এখানে সঠিক হলে টিক চিহ্ন দেবেন, না থাকলে নেই। আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? তারপর দেখুন ইয়েস নো করতে হবে এখানে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে, আপনি কেমন কার্ড ব্যবহার করছেন। যদি আপনার ডিজিটাল হয়ে থাকে তবে তো ইয়েস করে দিলেন, আর যদি হ্যাঁ হয় তবে কোন কার্ড ব্যবহার করছেন। AAY RKSY2 PHH RKSY1 ভর্তুকিহীন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, ইয়েস অর নো করতে হবে। সম্পদ, এখানে সঠিক হলে সঠিক চিহ্ন কিন্তু দিতে হবে। আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, ইয়েস অর নো করতে হবে। পারিবারিক জমির মালিকানা, ইয়েস নো। রেজিস্ট্রেশন, আপনার কতটুকু জমি, কেমন জমি রয়েছে তার রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, আর হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি কিন্তু সাবমিট করতে হবে সাথে আবার। তো পরিবারের সকল সদস্যের মোট জমির শতক, পরিবারের সব সদস্য মিলিয়ে কত শতক জমি রয়েছে রেজিস্ট্রেশনের নথি জমা করতে হবে কিন্তু। যানবাহন, এখানে দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি আপনার পরিবারের সদস্য অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, ইয়েস অর নো। যদি হ্যাঁ হয় গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে কিন্তু। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন এবং যদি হ্যাঁ হয় মডেল নাম্বারও দিতে হবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা রয়েছে কিনা, মানে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা। তো অনেকে হেলথ ইন্স্যুরেন্স করে থাকে, তারই ডিটেলস এখানে ভরতে হবে, শুধু আপনার নয়, প্রত্যেকের কার কার নামে স্বাস্থ্য বীমা রয়েছে তার ডিটেলস কিন্তু ভরে দিতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলি সদস্য নাম্বার 1, সদস্য 2, সদস্য 3 সবার ভরতে হবে। আয়, পেশা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান না পি ট্যাক্স, ইয়েস অর নো করতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ডের নাম্বার, হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে নাম, প্যান নাম্বার, নাম, প্যান নাম্বার, আর এভাবে সদস্য নম্বর 1, 2, 3, 4, 5 সবার ভরে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, দেখুন 4 নম্বর পাতা কিন্তু পূরণ হয়ে গেল, এবার কর্মসংস্থানের ধরন দিতে হবে, কে কোন কাজ করছে, পরিবারের প্রধান কি কাজ করছে, বেকার নাকি পরিযায়ী শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত, আংশিক সময়ের কর্মরত মানে পার্ট টাইম জব করছে, নাকি সরকারি না বেসরকারি বেতনভুক্ত কর্মচারী, না সংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক, যা রয়েছে তা টিক করতে হবে। আর প্রয়োজনীয় নথিও কিন্তু জমা করতে হবে। সদস্য 1 সরকারি ক্ষেত্রে কাজ করছে, না বেকার, না অন্যান্য, না পরিযায়ী শ্রমিক, এভাবে কিন্তু ভরতে হবে। সদস্য 2তে এভাবে ভরতে হবে। সদস্য 3 কি কাজ করছে, সদস্য 4, 5। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা কত, অশিক্ষিত সংখ্যা কত, যদি ধরুন আপনার পরিবারে 2 জন শিক্ষিত 2 জন অশিক্ষিত সেভাবে ভরবেন। আর সমস্ত শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, পরিবারের প্রধানের শিক্ষিত না অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, শিক্ষিত অশিক্ষিত নাম্বার 1 সদস্যের জন্য কি রয়েছে, তার সর্বোচ্চ শিক্ষাগত কি রয়েছে, এভাবে নাম্বার 1, 2, 3, 4 প্রত্যেকটি ঘর ভরতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থা, প্রাক্তন, বর্তমান ধারক, মানে কেউ কোনো পোস্টে এখানে রয়েছে, ইয়েস নো, যদি থাকে তবে তার সদস্য নাম্বার কি। তো প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিতে হবে।
কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? ইয়েস নো। যদি সরকারি পেনশনভোগী হয় তার সদস্য নাম্বার কত? হ্যাঁ হয়, তবে পেনশন স্লিপ সংযুক্ত করে অ্যাটাচ করে জমা করতে হবে। কি কি ডকুমেন্টস জমা করতে হবে তার পাশে কিন্তু বলে দেওয়া রয়েছে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে? ইয়েস নো। যদি হয় জিএসটি নাম্বার দিতে হবে, জিএসটি ইন দিতে হবে এখানে। পারিবারিক মোট বার্ষিক আয় কত অঙ্কে লিখতে হবে। তারপর রয়েছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, কেউ কি সিএএ এর জন্য আবেদন করেছে, প্রযোজ্য নয় কিংবা আবেদন করা হয়েছে কিংবা ইস্যু করা হয়েছে। সদস্য 1 পরিবারের প্রধান, নাম্বার 2 সদস্যের জন্য, নাম্বার 3, 4, 5 এভাবে যদি এই ঘরগুলো জরুরি হয় তবে পূরণ করতে হবে। সিএ এর বর্তমান অবস্থা জানতে চাওয়া হয়েছে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড কোনটি রয়েছে আপনার পরিবারে? পরিবারের প্রধানের প্রথমে দিতে হবে যদি থাকে, সদস্য নম্বর 1-এ দিতে হবে আইডি সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে তারিখ সহ বসাতে হবে। এভাবে সদস্য 2, 3, 4, 5। তারপর যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে তার মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, পরিবারের প্রধান প্রযোজ্য নয়, না, হ্যাঁ, কি রয়েছে তার বিষয়। যদি কারো নাম বাদ পারে তবে কি বিচারাধীন, তার বিশেষ সদস্যগুলোর পাশে টিক করতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, এখানে বিদ্যালয়ের অধ্যয়নরত শিশুর বিবরণ দিতে হবে, শিশুর নাম্বার, বিদ্যালয়ের নাম, শ্রেণী, ধরন, কোন স্কুলে পড়ছে, সরকারি না বেসরকারি নাকি মাদ্রাসা না অন্যান্য। শিশুর সংখ্যা 2 নম্বর শিশু এর বিবরণ দিতে হবে, শিশুর 3 নম্বর শিশুর বিবরণ, তারপর 4 নম্বর পর্যন্ত এখানে ঘর দেওয়া রয়েছে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুর টিকাকরণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়েছে না হয়নি, 4টি শিশুর কি অবস্থায় রয়েছে দিতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান পেয়ে থাকলে হ্যাঁ কি না। এখানে কিন্তু পরিবারের প্রধানের কথা বলা হয়েছে প্রথম লাইনে। তারপর প্রকল্প, কোন প্রকল্প থেকে পাচ্ছেন। প্রত্যাহার করতে চান, হ্যাঁ কি না করতে হবে এখানে। তারপর প্রকল্প সদস্য নম্বর 1-এর জন্য কোন প্রকল্পের জন্য আপনি টাকা পাচ্ছেন, তারপর এভাবে কিন্তু 5 জন সদস্যের বিবরণ দিতে হবে। বাদ দেওয়া হলে কারণ কি, অফিসার কর্তৃক পূরণীয় ঘোষণা ও সম্মতি, এই ফর্মটি যাচাইযোগ্য। সম্মতি যে আপনি সম্পূর্ণ তথ্যজ্ঞান সহ সমস্ত কিছু সত্য ভরেছেন, কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন পেয়ে থাকে তবে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, সামাজিক সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে, সামাজিক প্রকল্পগুলো আপনার থেকে ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তারই ডিটেলস ডিক্লারেশনটি পড়ে নেবেন, নিচে সিগনেচার, এখানে এভাবে প্রত্যেকটি ঘর পূরণ হয়ে গেল 12 নম্বর পর্যন্ত। তারপর যে ইম্পর্টেন্ট কথাটি রয়েছে দেখুন, এখানে পরিবার বলতে কি, মানে অনেকেই পরিবার এখানে অনেকবারই পরিবার কথাটি রয়েছে। পরিবার বলতে কেবল এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে, একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, সেটাই কিন্তু পরিবার। এখানে পরিবার বলতে এখানে তাই বোঝানো হয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে, একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে। শুধু সরকারি ব্যবহারের জন্য এই বাকি অংশটুকু রয়েছে কিন্তু অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম পূরণ, এখানে এটি আপনাকে আর পূরণ করতে হবে না। এই গেল 12 পাতার ফর্ম। তো ফর্মটি তো পূরণ দেখিয়ে দিলাম, এবার সাথে কী কী ডকুমেন্টস জমা করতে হবে প্রত্যেকের কিন্তু ভোট কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আর জমি সংক্রান্ত বিষয়ে যা যা চাওয়া হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে। যারা অফলাইনে জমা করবেন তো অফলাইনে জমা করতে হবে, আবার অনলাইন প্রসেসও ওপেন হচ্ছে। আজকে যেহেতু ছুটির দিন অফলাইনে কিন্তু জমা নেবে না, তো ছুটির দিনগুলো বাদ দিয়ে অফলাইনে জমা নেবে, আর অনলাইনেও কিন্তু এই প্রসেস অন রয়েছে। ইংরেজি, বাংলা, হিন্দি তিনটিতেই আপনি পেয়ে যাবেন। অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য সেখানে ওয়েবসাইট লিঙ্ক কিন্তু কি রয়েছে, এই যে socialsecurity.wb.gov.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। অন্নপূর্ণা যোজনা চলে আসবে আপনার সামনে, আর এখানে আপনি ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, বাংলা এবং
হিন্দি, তিনটি ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবেন। তো আপনি যেভাবে ফর্মটি ডাউনলোড করতে ইচ্ছুক ডাউনলোড করে নিতে পারেন, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে জেনে নিতে। থ্যাংক ইউ।